আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে ভার্মি কম্পোস্ট কেঁচো সার তৈরি করার জন্য যে উপকরণটা সবচেয়ে বেশি দরকার সেটি হচ্ছে গোবর। সেই গোবরটি আমরা কিনে নিলাম আজকে। এটি হচ্ছে সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলা থেকে গোবরগুলো কেনা, এবং বস্তাপ্রতি আমাদের 20 টাকা বস্তা কেনা উরিয়ার সিমেন্টের বস্তা। সেই জিনিসটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম। এখানে একজন খামারি রয়েছেন, তার বেশ কিছু গরু রয়েছেন, তার সাথে একটু কথা বলবো এবং গোবরটা কি প্রসেসিং এ বিক্রি করছেন সেই বিষয়ে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ভাই, আপনার নাম বলে একটু আমাদের প্রশ্নের জবাবটা দিবেন যে এখানে যে আপনি গোবর বিক্রি করলেন সেটা কি হিসাবে বিক্রি করলেন, এবং আপনি এই আপনার খামারে কতটি গরু রয়েছে সেই বিষয়টি যদি আমার ইউটিউব চ্যানেলে। মোহাম্মদ ইকবাল হাসান, আমার খামারের নাম হচ্ছে ইয়াসিন এগ্রো লিমিটেড, কামারখন্দ বরদুল। আর গোবরের ব্যাপারটা হচ্ছে হলো যে এই যতগুলা খামারি আছে, যতগুলো পরিচিত খামারি, দেখা যাচ্ছে যে ধরেন যে 89% লোক গোবর হলে পানির মধ্যে ফেলা যায়। এত সুন্দর করে যে আমরা আমি আসলে জানি না যে এইভাবে গোবর বিক্রি করা হয়, একমাত্র আপনার মাধ্যমে জানতে পারলাম যে এইভাবে গোবর নেয় বা আপনি নেন। বাট আমি আজ থেকে অনেক দিন ধরে খামারি বিজনেস করি, ঠিক আছে। আমি যতগুলো গোবর আছে খামারে সবগুলো বেশিরভাগ দেখা যাচ্ছে আমি ওই পানির ভিতরে ফেলে দিই। আপনি একদিন আপনার পরামর্শ নিয়ে আমি যে গোবর প্রক্রিয়া করলাম, তারপরে যে প্যাকেট হিসাবে অ্যাভারেজে দেখা যায় 20 কেজি 30 কেজি যে ওজনের ইয়ে আছে, মেশিন আছে, ঠিক আছে। অ্যাভারেজ করে 30 কেজি বস্তায় আর কি নেওয়া হয়, আর কি নিচ্ছেন আর কি। এই তো আর কি। যারা গোবর বিক্রি করতেছে তাদের জন্য আপনি কি বলবেন? যারা গোবর ধুয়ে দেয়, যে সমস্ত খামারি আসলে ধুয়ে দেয়, এটা কিন্তু খামারিদের জন্য বাড়তি একটা ইনকামের পথ। আমি ভিডিওর মাধ্যমে সবাইকে বলতে চাই, আপনারা গোবর অপচয় না করে এই জায়গায় জায়গায় ফেলে না দিয়ে, এটা যদি আপনি যদি সুন্দর জায়গা রাখেন, রাস্তার পাশে রাখেন, শুকনো জায়গায়, দেখা যায় আপনি ভাইয়ের সাথে যোগাযোগ করলে পারে, ঠিক আছে, আপনার কাছ থেকে নিয়ে আসতে পারবে। আর এটা একটা এই ফালা না দিয়ে আমরা তো অর্থনৈতিক হিসাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমার কাছে আমি মনে করি যে ওই 5,000 টাকা হোক, ওর বড় ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি 5,000 টাকা আমি নষ্ট করছি, আমি যতটুকু হোক না, আমার তো খামারে একটা সাপোর্ট দিচ্ছে। তো আমি সবাইকে অনুরোধ করব যে কেউ জানি কোনো গোবর বা কেউ জানি এটা ফেলে না দেয়, সবাই জানি একটা সুন্দর জায়গায় যেন রাখে আর কি।